আমরা জানবো চাঁদ এবং চন্দ্রযান-3 সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য। আজকের প্রথম প্রশ্ন, চাঁদের বুকে মানুষ কত সালে প্রথম পা রেখেছিল? চাঁদের বুকে 1969 সালে মানুষ প্রথম পা রেখেছিল। চন্দ্রযান-3 কোন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে? চন্দ্রযান-3 সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এখনো পর্যন্ত মোট কতগুলি দেশ চাঁদে পৌঁছাতে পেরেছে? সঠিক উত্তর মোট 3টি দেশ, রাশিয়া, আমেরিকা ও চীন। আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, তাই অবশ্যই কিন্তু লাইক করবেন। ভারত এখনো পর্যন্ত মোট কতগুলি চন্দ্রযান মিশন করেছে? ভারত এখনো পর্যন্ত মোট 3টি চন্দ্রযান মিশন করেছে। চন্দ্রযান-3 উৎক্ষেপণের আগে বিজ্ঞানীরা কোন মন্দিরে পুজো দিয়েছে? সঠিক উত্তর তিরুপতি মন্দিরে। প্রতিদিন অজানাকে জানবার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চন্দ্রযান-2 মিশনটি কত সালে করা হয়েছিল? চন্দ্রযান-2 মিশনটি করা হয়েছিল 2019 সালে। আপনি কি জানেন চন্দ্রযানকে বাংলাতে কি বলে? চন্দ্রযানকে বাংলাতে বলে চাঁদের গাড়ি। পৃথিবীর মোট কতগুলি পাক খেয়ে চন্দ্রযান-3 চাঁদের কক্ষপথে যাবে? পৃথিবীর মোট 5টি পাক খেয়ে চন্দ্রযান-3 চাঁদের কক্ষপথে যাবে। চাঁদের কতগুলি পাক খেয়ে চন্দ্রযান-3 চাঁদের মাটিতে পা রাখবে? চাঁদের প্রায় 6টি পাক খেয়ে চন্দ্রযান-3 চাঁদের মাটিতে পা রাখবে। চন্দ্রযান-3 প্রোপালশনের কাজ কি? প্রোপালশনের কাজ হলো ল্যান্ডার ও রোভারকে চাঁদে বয়ে নিয়ে যাওয়া। চন্দ্রযান-3 রোভারটির নাম কি? চন্দ্রযান-3 রোভারটির নাম হলো প্রজ্ঞান। চন্দ্রযান-3 রোভারটির মোট কতগুলি চাকা আছে? চন্দ্রযান-3 রোভারটির মোট চাকা আছে 6টি। চন্দ্রযান-3 ল্যান্ডার ও রোভার মোট কতদিন কাজ করবে? চন্দ্রযান-3 ল্যান্ডার ও রোভার মোট 14 দিন কাজ করবে। চন্দ্রযান-3 ল্যান্ডারের নাম কি? চন্দ্রযান-3 ল্যান্ডারের নাম হলো বিক্রম। চন্দ্রযান-3 ল্যান্ডারটির নাম কার নামে রাখা হয়েছে? সঠিক উত্তর বিক্রম সারাভাইয়ের নামে। চন্দ্রযান-3 রোভারটির ওজন কত? চন্দ্রযান-3 রোভারটির ওজন হলো 26 কেজি। চাঁদের আলো পৃথিবীতে আসতে কতক্ষণ সময় লাগে? চাঁদের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 1.26 সেকেন্ড। আচ্ছা বলুন তো, মিশন চন্দ্রযান-3 থিম কি? সায়েন্স অফ দ্য মুন। আমেরিকা ও রাশিয়ার পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে কতদিন সময় লেগেছিল? আমেরিকা ও রাশিয়ার
পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 4 দিন। চন্দ্রযান 2 এর যোগাযোগের অ্যান্টেনার ডিজাইন করেছিল কোন বাঙালি? সেই বাঙালিটির নাম হলো হুগলির বসবাসকারী চন্দ্রকান্ত কুমার। আমরা পৃথিবী থেকে চাঁদের কত শতাংশ দেখতে পাই? আমরা পৃথিবী থেকে চাঁদের 59% দেখতে পাই। আপনি কি জানেন চাঁদের বুকে কে প্রথম পা রেখেছিল? চাঁদের বুকে প্রথম পা রেখেছিল নীল আর্মস্ট্রং। আচ্ছা বলুন তো, চাঁদ নিয়ে পড়াশোনা করাকে কি বলে? চাঁদ নিয়ে পড়াশোনা করাকে বলে সেলিনোগ্রাফি। চাঁদের মাটিতে জলের খোঁজ কত সালে পাওয়া গিয়েছিল? চাঁদের মাটিতে জলের খোঁজ পাওয়া গিয়েছিল 2008 সালে। চন্দ্রযান 2 এমন কি পাঠানো হয়েছিল যা চন্দ্রযান 3 পাঠানো হয়নি? সঠিক উত্তর অরবিটার, কারণ চন্দ্রযান 2 এর অরবিটারটি এখনো ভালো কাজ করছে। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। কোন রকেট দিয়ে চন্দ্রযান 3 উৎক্ষেপণ করা হয়েছে? রকেটটির নাম হলো LVM-3M4। চন্দ্রযান 3 সফল হলে ভারত নতুন কি রেকর্ড করবে? চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করতে সক্ষম চতুর্থ দেশ হবে এবং চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা প্রথম দেশ হবে। আপনি কি জানেন চন্দ্রযান 3 এর ওজন কত? চন্দ্রযান 3 এর ওজন হলো 3900 কেজি। চন্দ্রযান 3 চাঁদের কোন অংশে অবতরণ করবে? চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। চন্দ্রযান 3 কেন চাঁদে পাঠানো হচ্ছে? চাঁদের দক্ষিণ মেরুতে চাঁদের পৃষ্ঠের রাসায়নিক গঠন, তাপমাত্রা, জলের উপস্থিতি রয়েছে কিনা সেই সব বিষয় অনুসন্ধান করবার জন্য চন্দ্রযান 3 ওই স্থানে পাঠানো হচ্ছে। কত তারিখে চন্দ্রযান চাঁদের মাটিতে অবতরণ করবে? সবকিছু ঠিক থাকলে আগামী 23 অথবা 24 আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান 3। জুলাই মাসেই কেন চন্দ্রযান 3 উৎক্ষেপণ করা হলো? জুলাই ও আগস্ট মাসের মধ্যেই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কম থাকে তাই। চন্দ্রযান 3 তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? চন্দ্রযান 3 তৈরি করতে খরচ হয়েছে 615 কোটি টাকা। কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন। বলুন তো, পৃথিবীর কোন দেশ কৃত্রিম চাঁদ তৈরি করেছে? ভারত কিভাবে এত কম খরচে চন্দ্রযান 3 তৈরি করলো? চন্দ্রযান 3 চন্দ্রযান 2 এর নকল করে তৈরি করা হয়েছে, খালি বেশ কিছু পরিবর্তন করা হয়েছে, তাই এত কম খরচে ভারত এটা তৈরি করতে পেরেছে।